দেয়ালে পিঠ, কাজ নাই, রোজগার নাই, অর্ধাহার, অনাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, আত্মহত্যা, বিষ খেয়ে, পলিডল খেয়ে, ফাঁসিতে ঝুলে, এটা চলতে দেবেন? এর থেকে বেরিয়ে আসতে গেলে পর ঘুরে দাঁড়াতে হবে নিজের পায়ে, নিজের কোমরের শক্তিতে। বড় বড় মিটিং করা যাবে না, পয়সাও আমাদের নাই, কারণ আমাদের তো ইলেকশন বন্ড নাই। আমি এটা বললাম না, পরের বন্ধুরা বলবেন। কালকে আবার বলছেন কি ত্রিপুরাতে সন্তান বিক্রি হচ্ছে। কার সন্তান মানিকবাবু? অভাবের তাড়নায় 30,000 টাকার বিনিময়ে 1.5 দিন বয়সী কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছে তার মা বাবা। চাঞ্চল্যকর এই ঘটনা মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অন্তর্গত 18 মুড়ার হলদিয়া এডিসি ভিলেজের বংশীপাড়ায়। আচ্ছা, কালকে ভাষণ উঠিয়ে দেখুন, বলেন ত্রিপুরাতে সন্তান বিক্রি করে মানুষে অন্ন জোগাড় করতেছে। কোন গ্রহতে আছেন তিনি? কাপড় সুপড় দিতে পারে না, তাহলে খাওয়ান সাবান দিতে পারে না, গরুই একদম গরবাঙ্গা, তাহলে বিহারি হারি স্যার। এই কারণে হ্যাঁ, কি করছেন? বিক্রি করছেন? তিনি আসেননি ত্রিপুরার মধ্যে, না বৃহস্পতি বা মঙ্গলে আছে। উনি কোন স্বপ্ন দেখেছেন ভোরবেলা বলুন তো? আরে কোথায় ভাই ত্রিপুরা রাজ্যের মধ্যে? মানিকবাবু তো আজকে প্রায় 2 বছর উপর হয়ে গেছে মুখ্যমন্ত্রী। কোন জায়গাতে কেউ যদি বলতে পারে ত্রিপুরাতে শিশুকে বিক্রি করতে, রাজনীতি ছেড়ে দেব। অভাবের তাড়নায় 30,000 টাকার বিনিময়ে 1.5 দিন বয়সী কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছে তার মা বাবা। চাঞ্চল্যকর এই ঘটনা মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অন্তর্গত 18 মুড়ার হলদিয়া এডিসি ভিলেজের বংশীপাড়ায়। মানিকবাবু আপনি বলুন, আপনি যে কালকে মিথ্যা কথা বলেছেন তার জন্য আপনি রাজনীতি ছাড়বেন কি ছাড়বেন না? হিম্মত হলে আসলে আগরতলা ময়দানে দেখান ত্রিপুরাতে কেউ সন্তান বিক্রি করে খেয়েছে। ভাউতাবাজি, মিথ্যে কথা, ত্রিপুরা মানুষকে মিথ্যে কথা বলে রাজনীতি করেছেন। তখন বিপ্লব দেবরাজ ছিল না বলে করে নিয়েছেন, কারণ কি আপনাদের ব্রিটিং বসেছিল। এরা কংগ্রেসের নামধারী নেতা হয়ে আপনাদেরকে সাহায্য করত। আমরা যদি 10 বছর আগে আমি আর মানিকবাবু, রাজীব বাবু দাঁড়াতাম, জামানত জব্দ করে 10 বছর আগে আপনাদের বিদায় করে দিতাম। আসুন না সামনে, ধরুন ইলেকশন, দেখি দম কদ্দুর আছে মিথ্যা কথা বলা। আজকে সোশ্যাল জামানার, গুগলের জামানা, ইন্টারনেটের জামানা, ইউটিউবের জামানা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানা। কোথায় আছেন? কি বলেন? আগের যে বান্দাদরি 30 বছর আগে মিথ্যে কথাটা শিখেছিল এখন ভুলে যায় যে